দুই ভিন্ন ধর্মের পাত্রপাত্রী স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেক্ষেত্রে তালাক বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে? অনেকেই জানতে চান যে আমরা বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিবাহ করেছি, এখন আমরা তালাক দিব বা বিবাহ বিচ্ছেদ করতে ইচ্ছুক, এবং এক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে, এ ধরনের কোশ্চেন করে থাকেন। আপনাদের কোশ্চেনের আলোকেই আমার এই পর্বটি সাজিয়েছি। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 সাল অনুযায়ী যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ বা তালাকের ক্ষেত্রে ডিভোর্স অ্যাক্ট 1869 সালের আইনটি প্রযোজ্য হবে। এই আইন অনুযায়ী যারা বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিবাহ করে থাকেন, তারা তালাক বা বিবাহ বিচ্ছেদ দিতে পারবেন। ইহা ছাড়াও স্পেশাল ম্যারেজ অ্যাক্টের যে দুই ধারার যে কন্ডিশনগুলো আছে, শর্তাবলী রয়েছে, ওই শর্তাবলী বা কন্ডিশন যদি কোনো একটি ভঙ্গ করেন, সেক্ষেত্রে ওই বিশেষ আইনে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, ওই বিবাহটি বাতিল মর্মে গণ্য হবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিবাহ সংগঠিত করলে তালাক বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ডিভোর্স অ্যাক্ট আইনটি প্রযোজ্য হবে, এবং স্পেশাল ম্যারেজ অ্যাক্টের দুই ধারার শর্তাবলী ভঙ্গ করলে বিবাহটি বাতিল মর্মে গণ্য হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।